আসসালামু আলাইকুম। শীতকাল নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। শীতকাল আসলেই মনে করি কি খাবো, কি করব, কিভাবে চলবো। আমি এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। শীতকালে আমরা শীতকালীন সবজি, ফলমূল এসব খাইতে পারি। শীতকালে প্রচুর পরিমাণে সিজনাল ফল পাওয়া যায়। এর মধ্যে ভিটামিন সি জাতীয় খাবার যদি আমরা খেতে পারি তাহলে এটা অনেক উপকারী। ভিটামিন সি জাতীয় খাবার লেবু, আমলকি, আমড়া, কমলা, মাল্টা হয়তোবা অনেকেই এই ফলগুলো কেনার মতো সামর্থ্য থাকে না, কিন্তু অন্ততপক্ষে লেবু তো আমরা কিনতে পারি। লেবুর দামটা কম আছে। এরপরে বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি যে তাদেরকে আমরা কি খাওয়াবো, কি করব। বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের একটু সচেতন থাকা উচিত। তাদেরকে গরম পোশাক পরাইতে হবে, গরম খাবার খাওয়াতে হবে। তারা এই সময় পানি খেতে চায় না, এই জন্য তাদেরকে ওইভাবে দেখতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন ফ্রিজের কাছে না যায়। ফ্রিজে কোনো ঠান্ডা পানি রাখা যাবে না। তারা ফ্রিজ থেকে হুটহাট করে যে কোনো খাবার বের করে খায়, এদিকে খেয়াল রাখতে হবে। শীতকালীন সবজি, লাউ, বাঁধাকপি এটা খুবই উপকারী। লাউয়ে 96% পানি থাকে, এতে আমাদের পানির অভাবটা পূরণ হয়ে যায়। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। বাঁধাকপি খাইতে পারি। বাঁধাকপি আমাদের হাড়কে মজবুত করে। এই সময় আমরা ফ্রোজেন খাবারগুলা বাচ্চাদেরকে দিব না। আমরা বড়রা, বয়স্করা সবাই একটু চা খাইতে পারি। আদা দিয়ে চা, লেবু দিয়ে চা খাইতে পারি। লেবুর রস অবশ্যই, লেবুর শরবত খাইতে পারি, কিন্তু লেবুর শরবতটা অবশ্যই নর্মাল পানি দিয়ে খেতে হবে। গরম দুধ খাইতে পারি, হালকা গরম দুধ, দুধের মধ্যে হলুদ, কাঁচা হলুদ, মধু এসব খাইলে অনেক ঠান্ডা কাশি কমে যায়। আর যাদের কাশির সমস্যা আছে তারা রাতের বেলা ঘুমানোর আগে একটু হালকা গরম পানি আমরা খাইতে পারি। এতে আমাদের কাশির সমস্যাটা অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে।